আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। কার্লো আনচেলত্তির ব্রাজিল টিমে অভিষেক হইতে আর মাত্র ৭ দিন বাকি। ৭ দিন পরেই কিন্তু ব্রাজিল খেলতে নামবে কার্লো আনচেলত্তির অধীনে ইকুয়েডরের সাথে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আনচেলত্তির জন্য। কারণ আনচেলত্তিকে ব্রাজিল নিয়ে আসছে ব্রাজিলের এই যে ভাঙ্গাচোরা একটা অবস্থা এখান থেকে উতরানোর জন্য এবং এখান থেকে কার্লো আনচেলত্তি যেন দলটাকে সুন্দর কাঠামো তৈরি করে এবং এই দলটার ভিতরে স্পিড এমনভাবে তৈরি করে যেন বিশ্বকাপ ২৬ ব্রাজিল জিততে পারে। এবং কার্লো আনচেলত্তি নিজেও জানে যে আমাকে নিয়োগ করা হয়েছে বিশ্বকাপ ৬ষ্ঠ বিশ্বকাপ জেতার জন্য এবং সেই মর্মে কিন্তু কার্লো আনচেলত্তি আসছে এবং তার সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল। সে তার কোচিং ক্যারিয়ারে ক্লাব পর্যায়ে সবকিছু জয় করছে, বাট তার কাছে একটাই অধরা জিনিস আছে, সেটা হচ্ছে বিশ্বকাপ। এবং সে কিন্তু প্রথমবারের মতো কোনো ন্যাশনাল দলের কোচ এবং সেটাও আবার ব্রাজিলের মতো কোচ। সো কার্লো আনচেলত্তির ক্যারিয়ারটা রিয়েলি খুবই ডেকোরেটেড এবং তার ক্যারিয়ারে আরও একটা ডেকোরেট করতে গেলে যদি বিশ্বকাপটা জিততে পারে তাহলে তার ক্যারিয়ারটা আরও চমৎকার হবে এবং কোনো সন্দেহ নাই যে বিশ্বের ইতিহাসে নাম্বার 1 অ্যান্ড অনলি কোচ থাকবে কার্লো আনচেলত্তি। সো এই মাস্টার মাইন্ড যখন ব্রাজিলে আসছে, ব্রাজিলে এসে ব্রাজিলের ট্রেনিং গ্রাউন্ড, জাদুঘর, তার চেম্বার, সিবিএফ হেডকোয়ার্টার জেড সব ঘুরছে। রিসেন্টলি আপনারা দেখছেন ব্রাজিলের প্রত্যেকটা ঘরোয়া যে টুর্নামেন্টগুলো হচ্ছে কোপা লিবার্টাদোরেস, সেখানে ফ্লামেঙ্গোর ম্যাচ দেখলো। তার আগে বোটাফোগোর ম্যাচ দেখতেছে, মানে রেগুলারলি সে কিন্তু ম্যাচ দেখার উপরে আছে, বিকজ তার এখন ধ্যান ধারণা একটা মাত্র ব্রাজিল টিমটাকে নিয়ে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে সলিড পারফর্মার ব্রাজিল ন্যাশনাল টিমে ঢোকানো যায়, এটা হচ্ছে তার মূল পরিকল্পনা। এবং সে ব্রাজিল জাদুঘরে দেখার পর ব্রাজিলের ৬ষ্ঠ বিশ্বকাপ কোথায় রাখা হবে সেজন্য কিন্তু ব্রাজিলের বর্তমান সিবিএফ নতুন প্রেসিডেন্ট সামির জাউদের সাথেও কিন্তু দেখাচ্ছে যে এই সাইডটাতে আসলে ৬ষ্ঠ বিশ্বকাপটা রাখা হবে। সো ওভারঅল মিলে ব্রাজিল টিমটাকে নিয়ে কার্লো আনচেলত্তি গতকালকে একটা তার বিশাল সাক্ষাৎকার দিচ্ছে। সেই সাক্ষাৎকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য যে বিষয়গুলো ফুটে উঠছে সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি বলছে যে আমি এই ব্রাজিল টিমটাকে, অর্থাৎ আমি আমার ব্রাজিল টিমটাকে রিয়াল মাদ্রিদের মতো গড়ে তুলতে চাই। এই সিজনে রিয়াল মাদ্রিদ না, যে রিয়াল মাদ্রিদ এই সিজনে অনেক বেশি ইনজুরি প্রবল ছিল, যার কারণে এই সিজনে রিয়াল মাদ্রিদ না, গত সিজনের রিয়াল মাদ্রিদ, যে রিয়াল মাদ্রিদ বারবার কামব্যাক করছে এবং রিয়াল মাদ্রিদ বিশ্বাস করছে যে আমরা প্রত্যেকটা টুর্নামেন্ট আমরা সব সময় জিততে চাই এবং এই জিতার মেন্টালিটি, জিতার মানসিকতা আমি তৈরি করতে চাই। এমন একটা টিম গঠন আমি ব্রাজিল করতে চাই এবং আমি বিশ্বাস করি এবং আমি ব্রাজিলকে বিশ্বকাপ জিতানোর জন্য আসছে এবং আমি বিশ্বাস করি ২৬ বিশ্বকাপটা ব্রাজিলের ক্যাবিনেটেই উঠবে। অর্থাৎ ব্রাজিলকে নিয়ে যেমন স্বপ্নও দেখতেছে, অ্যাট দ্য সেম টাইম ব্রাজিলকে কিভাবে গড়ে তুলবে, ব্রাজিলের ফুটবল কাঠামো কিভাবে তৈরি করবে, ফুটবলারদের ভিতরে কিভাবে আসলে ডেডিকেশনস নিয়ে আসবে, কিভাবে স্কিল আরো ডেভেলপমেন্ট করবে, কেউ একটা ফুটবলার তার নিজের সর্বোচ্চতা উজাড় করে মাঠে দিবে, এই ওভারঅল বিষয়গুলো নিয়ে কিন্তু কার্লো কাজ করবে। কারণ কার্লো আনচেলত্তির কাছে আপনি অনেকে জানেন যে অনেক ফুটবলার ব্রাজিল আছে যারা গা বাঁচাই খেলে, বাট কার্লো আনচেলত্তির অধীনে গা বাঁচাই খেলার সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকবে না। পারফরমেন্স করবেন, ইনজুরি মুক্ত থাকবেন, দলে থাকবেন, নাহলে থাকবেন না। রিয়াল মাদ্রিদও দেখছেন কত প্লেয়ারকে বসা রেখেছে সাইড বেঞ্চে। সো কার্লো আনচেলত্তি এখানে আসছে তার সম্মান এবং ঐতিহ্য, ব্রাজিলের ঐতিহ্য ফেরত দেওয়ার জন্য এবং সেইখানে সে কোনো রকম বিন্দুমাত্র ছাড় দেবে না, এটা মাথায় রাখেন। কেউ গা বাঁচায় খেললেও সে সুযোগ আর পাবে না। সো লেটস সি কিভাবে দেখা যাক। তবে আনচেলত্তির এই বক্তব্য এবং এই স্টেটমেন্টগুলো ব্রাজিল ভক্তদের মনে একটা অন্যরকম প্রশান্তি, শান্তি দিচ্ছে এবং আশা করি কার্লো সে কথাটা রাখবে এবং ব্রাজিলকে হেক্সামেশন করে ছাড়বে ইনশাআল্লাহ। সো আশা করি এটা হবে এবং এটাই ঘটবে। সো সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকেন সবাই এবং আপনাদের মন্তব্য কার্লো আনচেলত্তির এই মন্তব্যে কি সেটাও কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।